রাগের মাথায় ওকে চলে যেতে বললাম, আর ও কাঁদতে কাঁদতে চলেও গেল। কিন্তু সত্যিই বুঝতে পারিনি যে ও আর কোনোদিন ফিরে আসবে না। আমি বহুবার ওকে ফোন করার চেষ্টা করেছি, দেখা করতে চেয়েছি, কিন্তু ও দেখা করতে চায়নি। কি করে বলবো ওকে ছাড়া আমি একদম শূন্য। আচ্ছা বলো তো, আমায় নিয়ে তো কেন ভাবো তুমি? এখন থেকে আমি সম্পূর্ণ বদলে যাব, কারণ আমার কাছে এখন আর তুমি নেই। ইচ্ছে করলেই তোমার কাছে আমি যেতে পারবো না, দেখতে পারবো না, কথা বলতে পারবো না, ছুঁতেও পারবো না। জানি না তোমাকে ছাড়া আমার কি করে দিন কাটবে। লিলি, তোমার মনে হয় আমি পারবো? আমি তোমায় ভুলতে পারবো? কতদিন তোকে দেখিনি, বল না কবে বাড়ি আসবি? দাদুর মৃত্যুতে আসিসনি, সামনে ওনার বাৎসরিক, এবার অন্তত আয়। দাদু মারা যায়নি মা, উনি এখনো আমার মধ্যে বেঁচে আছেন। কমরেড তাদেরই বলে যারা মানুষের জন্য লড়ে, তাদের অধিকারের জন্য, তাদের ভালোর জন্য। কিন্তু তুমি তার জন্য তৈরি নও। তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়, রণক্ষেত্রে সবার সামনে দাঁড়াতে হয়। এই চার দেয়ালের মধ্যে তুমি তার উত্তর খুঁজে পাবে না। সমস্ত বাধা ভেঙে ফেলো, যাও দূরে কোথাও চলে যাও, নিজেকে খুঁজে বের করো। যেদিন তুমি একজন সত্যিকারের কমরেড হতে পারবে, সেদিন তোমার সব উত্তর খুঁজে পাবে। হতে পারে রাস্তা খুব দুর্গম, ভাগ্য হয়তো প্রতি মুহূর্তে তোমার পরীক্ষা নেবে। কখনো নিজের ওপর বিশ্বাস হারিও না। তুমি যা বলেছিলে একদম ঠিক বলেছিলে দাদু। এই পথ, এই পাহাড়, এই নদী, এই হাওয়া, এই মাটি, সবাই আমার সাথে কথা বলে। 2 বছর ধরে 1000 কিলোমিটারের জার্নি, সাথে বিভিন্ন ধরনের মানুষ, নতুন গল্প। প্রত্যেকের কাছেই নতুন কিছু শেখার আছে। এই প্রকৃতির প্রত্যেকটি শব্দ আমাকে নিজের সাথে মিলিয়ে নেয়, আমাকে ভেতর থেকে শান্ত করে তোলে। আমার নিজের অস্তিত্ব আমি এখন খুঁজে পেয়েছি। এটাই তো খুঁজতে বেরিয়েছিলাম। এই নিস্তব্ধতায় যখন আমি বিভিন্ন শব্দ শুনতে পাই, আমার সমস্ত ভাবনা পাল্টাতে শুরু করে। আমি সৌভাগ্যবান যে আমি নিজেকে খুঁজে পেয়েছি। কি ব্যাপার ববি? গাইস, একটু ববিকে দেখো। এরকম থাকতে পারো তো, সব সময় দেবদাস হয়ে ঘুরে বেড়াও। হিরো লাগছে তোমায়, হিরো। চৈতন্য হলো আমার আসল নাম। এরা ইন্টারন্যাশনাল একাডেমি অফ সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। আমরা একসাথে একটা প্রজেক্ট করছি। এখানে কি করছো ববি? এই ববি, শোনো, ডক্টর আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছেন, কাল হায়দ্রাবাদে ডেকেছেন দেখা করতে।